রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। بولي الله أكبر। الله رب العالمين بولن وما لكم لا تقاتلون في سبيل الله। তোমাদের কি হলো, তোমরা আন্দোলন করছো না আল্লাহর রাস্তায়, তোমরা সংগ্রাম করছো না, তোমরা জিহাদ করছো না আল্লাহর রাস্তায়। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, সেই সমস্ত দুর্বল নর এবং নারী, ওয়াল নিসাই ওয়াল উইলদান, এবং শিশুদের পক্ষে, শিশুদের জন্য যারা দুর্বল পুরুষ আর নারী আর শিশুদের জন্য যারা আর্তনাদ করে আল্লাহকে বলছে, ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাহকে বলছে রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতির যালিমি আহলুহা। আল্লাহকে বলছে, আয় আল্লাহ আমাদেরকে বের করে নেন এই জনপদ থেকে, যেই জনপদের অধিবাসীরা জালেম, এই জালেমের জুলুম থেকে, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নেন। আর আল্লাহর কাছে তারা আবদার করছে, আল্লাহ আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আমাদের জন্য আপনার বন্ধু, আপনার ওয়ালি, আপনার বন্ধু আমাদের জন্য পাঠায় দেন, আর সাহায্যকারী পাঠায় দেন। আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমা যদি বর্তমান ফিলিস্তিনের দিকে নিয়ে আমরা বাংলার জমিনে যদি এটা আমরা সামনে নিয়ে আসি, তাহলে স্পষ্ট হয়ে যায় ওই ফিলিস্তিনের অধিবাসীরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। গতকাল দেখলাম একজন আলেম বলছে, এই মুহূর্তে আমার কন্যা সন্তানকে কবরস্থ করলাম, যার শরীর আছে কিন্তু মাথা নাই। বলেন আল্লাহু আকবার। গতকালকে নিউজ দেখলাম, আজান হাসছে মসজিদে, হঠাৎ আজানের ভিতরে এমনভাবে ওই মসজিদের উপরে হামলা করা হয়েছে, মুয়াজ্জিনের কণ্ঠ বন্ধ হয়ে গেছে। আর ওই বোমার যে হাওয়া, বোমার যে ধোঁয়ার সঙ্গে ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা তার সঙ্গে আকাশের দিকে উঠছে। বলেন আল্লাহু আকবার। এমন নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করা হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই আয়াত দিয়ে বাংলাদেশ শুধু নয়, তাম বিশ্বের সব মুসলমানকে যেন আল্লাহ বলছেন যে মুসলমান জাতি, তোমরা এখনো কেন সেই নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত যারা আজ দুর্বল হয়ে পড়েছে তাদের পক্ষে কেন তোমরা সংগ্রাম করো না? আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই আয়াত আমরা যদি বিশ্বাস স্থাপন করে থাকি, তাহলে এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। আজ বাংলাদেশ জামাত ইসলামীর ঘোষিত কর্মসূচিতে সারা বাংলাদেশের অলিতে গলিতে সেই ফিলিস্তিনিদের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। বলেন ঠিক নেবে ঠিক?
শুধুমাত্র সমাবেশ আর মিছিলে সীমাবদ্ধ থাকবে না। যদি আমাদের সুযোগ এসে যায় আর যদি সেই ফিলিস্তিনে যে ফিলিস্তিনদের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধের ডাক আসে, তাহলে আল্লাহর এই আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাথায় কাপড়ের কাপড় বেঁধে বাংলার জমিন ত্যাগ করে, পিতা মাতা সন্তান সন্তানাদের মায়া ত্যাগ করে আমরা যুদ্ধের ময়দানে যেতে হবে। কারা কারা রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখান। দারুলের মাটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? আমরা 5 আগস্টে দেখেছি সবচেয়ে বেশি মিছিল হয়েছিল এই দারুলিতে, ঠিক কিনা বলেন? আমি নিজেও গদাইপুর ইউনিয়নের মানুষ, কিন্তু আমি দারুলির সঙ্গে হেঁটে হেঁটে আমি কিন্তু মিছিলে গিয়েছিলাম। এই জন্য যতক্ষণ কথা বলবো চুপ করে, ব্যাটারি লো থাকবে না, ব্যাটারি চার্জ করে নারাই তাকবীর ধ্বনি আমাদের দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোথায় খালিদ কোথায় অলিদ, কোথায় খালিদ কোথায় অলিদ, আবার এসো ফিরে। লাখ জনতা জড়ো হোক তোমাদেরই দলে, লাখ জড়তা জন হোক তোমাদেরই দলে। বলেন আল্লাহুম্মা আমিন। কোথায় খালিদ কোথায় অলিদ, কোথায় খালিদ কোথায় অলিদ, আবার এসো ফিরে। লাখ জনতা জড়ো হোক তোমাদেরই দলে, লাখ জনতা জড়ো হোক তোমাদেরই দলে। চেয়ে দেখো ওহুদে ওই, চেয়ে দেখো ওহুদে ওই শহীদে দান্দান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধেরই ময়দান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধেরই ময়দান, তোমাদেরকে ডাকছে আবার ঢাকারই ময়দান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ওহুদ বদর খন্দকের যোদ্ধারা কই গেলে, আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে, ঠিক কিনা? ওহুদ বদর খন্দকের যোদ্ধারা কই গেলে, আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে। দিন কায়েমের আলোর মশাল, দিন কায়েমের আলোর মশাল, দিন কায়েমের আলোর মশাল তোমাদেরই দান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধেরই ময়দান, তোমাদেরকে ডাকছে আবার ঢাকারই ময়দান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলে নামে যারা পথে, কোরআন নিয়ে আপোষ করা নয়কো কোনো মতে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলে নামে যারা পথে, কোরআন নিয়ে আপোষ করা নয়কো কোনো মতে। বেঈমানেরা করছে দেখো, বেঈমানেরা করছে দেখো, বেঈমানেরা করছে দেখো কোরআন অপমান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধেরই ময়দান, তোমাদেরকে ডাকছে আবার ঢাকারই ময়দান, ঠিক কিনা? বেঈমানেরা কোরআন অপমান করছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন প্রশ্ন হতে পারে, হুজুর বেঈমান কারা? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিন্তু ঈমান নেই যার, সেই হলো বেঈমান। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলেন হুজুর এটা আবার কেমনে হয়? দেখেন নামাজ, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। আরো যদি বলেন সৃষ্টি যার আইন চলবে কার? এই সৃষ্টি যার আইন চলবে তার, এইটা মানে না, অথচ নামাজ রোজা হজ যাকাত সব করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, এটা অনেকেই চায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আবার বলে যে রাজনীতি, কোরআনে রাজনীতি নাই, আসলে নাই। আবার আমরা মঞ্চে উঠলে বলে যে রাজনীতি চলবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান সদকা দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি সব থাকবে, মুসলমান দাবি করবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে এইটা যারা চাইবে না এবং এই আন্দোলনে যারা শরীক হবে না, এরাই হলো বেঈমান। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য এই বেঈমানদের সঙ্গে আমাদের কোনো আপোষ করা যাবে
কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে, অটুট থাকতে হবে। কারণ কোরআনের সঙ্গে আমরা থাকতে চাই, কোনো বেঈমান কাফের মুরতাদের কাছে কোনো কাফেরের সাথে মাথা নত করতে মুসলমান রাজি না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, দুরূদ সালাম পাঠ করছি বিশ্ব নবীর উপরে, যিনি কোরআনের প্রত্যেকটি মেসেজ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছেন। এই কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই চিৎকার করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে অকতরে বিলিয়ে দিয়েছেন। সর্বশেষ 5 আগস্টে যারা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, দেশের প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যারা বাংলার এই জমিনের রাজপথে রক্ত দিয়ে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলকে শহীদি মর্যাদা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমানে ফিলিস্তিনের 50,000-এরও বেশি আল্লাহর প্রিয় বান্দারা শহীদ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু আওয়াজ করে বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে 5 নম্বর সূরা, সূরা আল মাঈদার 53 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু হক কথা বলার এবং শোনার আমলের নিয়াতে যেন আমাদের তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহুম্মা আমিন। আমাদের পোস্টারে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তাই আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মনে রাখবেন আলোচনা, আমরা কোরআনুল কারীমের কত নম্বর সূরা থেকে আমরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি? 5 নম্বর সূরা। কত নম্বর? আর একটু আওয়াজ করে বলেন কত নম্বর? 5 নম্বর। সূরাটির নাম সূরাতুল মাঈদা। বলেন সবাই, কি নাম? সূরা মাঈদা। আমরা তিলাওয়াত করেছি 53 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 53 নম্বর আয়াত। এই সূরা নাজিল হয়েছে কোথায়? সূরার আরেকটি পরিচয় আমাদের নিতেই হয়। এই সূরায় মোট আয়াতে কারিমা কতগুলি আছে? এই সূরার আয়াতে কারিমা মোট আছে 120টি আয়াত আছে। কতটি আয়াত আছে? 120। রুকু আছে 16। কতটি রুকু? 16। এবার প্রথম থেকে বলুন, পরীক্ষা শুরু হচ্ছে। আমরা কোরআনুল কারীমের কয় নম্বর সূরা তিলাওয়াত করেছি? মাশাআল্লাহ। এই সূরায় মোট আয়াত সংখ্যা কত? 120। মাশাআল্লাহ। রুকু সংখ্যা কত? মাশাআল্লাহ। এই সূরার নামটি কি? আমরা তিলাওয়াত করেছি কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো আলোচনা আমাদের কাজে লাগছে, আলহামদুলিল্লাহ বলি। এইভাবে করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা হয়তো বেশি সময় পাবো না, এই জন্য সরাসরি আর অন্য কথা না বলে সরাসরি আমরা তাফসীরে প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ঈমানদার বান্দারা। এখন প্রশ্ন এসে যায়, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন तमाम বিশ্বে। আল্লাহ রাব্বুল আমিন এ পর্যন্ত যত মানুষকে পাঠিয়েছেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলা 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? একটু আওয়াজ করে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নম্বর যারা আল্লাহকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, ইসলামকে যারা মেনে নিয়েছে, আর রাসূলগণদেরকে যারা বিশ্বাস করেছে, নবীগণদেরকে বিশ্বাস করেছে,
ফেরেশতাগণের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে আর কিতাব সমূহের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে, পরকালীন জীবনকে যারা বিশ্বাস করে, এই মানুষগুলোকে বলা হয় ঈমানদার। আর এর বিপরীত যারা রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন মানতে চায় না, রাসূলগণকে বিশ্বাস করে না, ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, এরা হলো কাফির। আর এর মধ্যবর্তী একটি শ্রেণী আছে যারা ঈমানদারও না আবার কাফেরও না, মধ্যখানে যাদের অন্তরে নেফাকি আছে এদেরকে বলা হয় মুনাফিক। ঠিক কিনা বলেন? এই মুনাফিক শ্রেণীর মানুষ হলো সমাজের সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি দাবি করলেই কি ঈমানদার হওয়া যাবে? আমরা এখানে যারা বসে আছি, আমি যদি প্রশ্ন করি, সবাই আমরা বলবো যে হ্যাঁ আমরা ঈমানদার, আমরা দাবি করি, কিন্তু আসলে আমরা ঈমানদার কিনা একটু জানার দরকার আছে না নাই? যদি আমরা ঈমানদার এখনো পর্যন্ত না হই, কারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই প্রকৃত মুসলিম বা ঈমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি কুরআনুল কারীম থেকে একটা দলিল দিব আর রাসূলের হাদিস থেকে একটি দলিল দিয়ে আলোচনার সামনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সংজ্ঞায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার? আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে খুশি হন কে? আর একটু জোরে বলেন কে? সুতরাং চিৎকার করে সে আল্লাহর জন্য আবার বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সংজ্ঞা দিচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, ঈমানদার তো তারা যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, জিহাদ করে আল্লাহর রাস্তায়, আন্দোলন করে আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহ এখানে বললেন ঈমানদার তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা আন্দোলন করে, সংগ্রাম করে। আমার প্রিয় ভাইরা, তাহলে এবার আপনি নিজের বিবেকের কাছে বুকে হাত দিয়ে আপনি প্রশ্ন করুন তো, আপনি কি এখনো ইসলামী আন্দোলনের সঙ্গে থেকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি সংগ্রাম করতে প্রস্তুত আছেন কিনা? যদি আপনি না থাকেন, স্পষ্ট কোরআনের দলিল আপনি ঈমানদার নয়, আপনি এখনো পর্যন্ত কাফেরের দলভুক্ত আছেন। বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখানে আমরা যারা বসে আছি, আমরা কেউ কাফেরদের দলভুক্ত থাকতে চাই না। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে, এই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যুক্ত হয়ে আগামী দিনে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, এবার আসুন রাসূলের একটি হাদিস থেকে প্রমাণ দেই। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত ধরে চলছেন। চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের পিতা মাতা, নিজের স্ত্রী, ধন সম্পদ সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু এখনো নিজের জীবন থেকে, নিজের যে আত্মা, নিজের যে জান আছে, এই নিজের থেকে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, উমর, না না না, এখনো তুমি ঈমানদার হতে পারো না। ও ওমর রে, তোমাকে তোমার নিজের জীবনের থেকেও আমি নবী আমাকে বেশি ভালোবাসা লাগবে। কিছুক্ষণ পর আল্লাহ নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার নিজের জীবনের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আল আনা ইয়া উমর, হে উমর, এখন তোমার ঈমানের পরিপূর্ণতা পেয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জবরদস্তি সাহাবী এবং ইসলামের দ্বিতীয় খলিফা, যার সামনে শয়তান পর্যন্ত আসতে ভয় পেত। কথা বলেন ঠিক নেবে ঠিক? তার ঈমানের ব্যাপারে যদি আল্লাহ রাসূল এই কথা বলে, তাহলে এখনও তো
আমরা নিজের জীবনের থেকেও ভালোবাসা দূরের কথা, আমার নিজের ব্যবসা বাণিজ্য নিজের সম্পদের থেকেও এখনও আমরা রসুলকে বেশি ভালোবাসতে পারি নাই। বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমানের যদি দাবি করেন আর পূর্ণাঙ্গ ইমানদার যদি হতে চান, তাহলে নিজের জীবনের থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম, আমরা স্বীকার করে নিয়েছি আমরা আমাদের নিজের জীবনের থেকেও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে চাই, ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে চাই। তাহলে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আমরা পূর্ণ ঈমানদার। এবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের মধ্যে দিন থেকে যারা দূরে সরে গেছে, ইসলাম থেকে যারা দূরে সরে গেছে, তার মানে যারা মুরতাদ হয়ে গেছে, যারা ইসলামের অনুশাসন মানে না। বলেন তো এই সমাজে ইমানের দাবি করে কিন্তু কোরআনের আইন মানে না, আছে না নাই? ইমানের দাবি করে নামাজ পড়ে না, ইমানের দাবি করে রোজা রাখে না, ইমানের দাবি করে হজ করে না সামর্থ্য থাকার পরেও, ইমানের দাবি করে যাকাত দেয় না সামর্থ্য থাকার পরেও, ইমানের দাবি করে ইসলামী আন্দোলন করে না, ইমানের দাবি করে আবার তারা বলে যে কোরআনের রাজনীতি নাই। এমন মানুষের সংখ্যা এই বাংলাদেশ জমিনে আছে না নাই? আরেকটি আওয়াজ করে বলেন আছে না নাই? আপনার যে আওয়াজ দিচ্ছেন আমার মনে হচ্ছে যে আমাদের এর ভিতরে দুই একজন মনে আছে। একটু চিৎকার করে বলেন আছে না নাই? আছে। তাহলে ইমানের দাবি করে আবার অনেকেই বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। ইমান যে ঠিক আছে আছে কসু, কথা বলেন ঠিক নেবে ঠিক, মানে কিছুই নাই। কারণ যার ইমানের ঠিক আছে সে নামাজ অবশ্যই পড়বে, কথা বলেন ঠিক নেবে ঠিক। আমাদের ইমান তো শুধু রমাদান মাসে, রমাদান মাসে আমরা ভাই আছেন, আমরা ইমামরা সাক্ষী, রমাদান মাসে আমরা প্রত্যেক ওয়াক্তে যত মানুষ নিয়ে আমরা নামাজ আদায় করেছি, রমাদান মাস চলে গিয়েছে, আমরা এখন আর সেই মানুষের অর্ধেকও মসজিদে পাচ্ছি না, ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার আপনি দাবি করছেন, নামাজ পড়েন না, আপনি কিসের ইমানদার? প্রিয় হাজির আমার, কিন্তু মনে রাখবেন, আপনি ইমানের দাবি করলেন কিন্তু ইসলামের অনুশাসন মানলেন না, তার মানে হলো আপনি মুরতাদ হয়ে গেছেন। আর এই মুরতাদ হয়ে ইসলামের কোনো ক্ষতি হবে না, ইতোপূর্বে কেউ করতে পারে না। এই যারা মুরতাদ হয়ে গিয়েছিল আজও করতে পারবে না, ভবিষ্যতেও করতে পারবে না। বলেন ঠিক নেবে ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। যারা ইমানের দাবি করে কিন্তু ইমান থেকে, ইসলাম থেকে, দিন থেকে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন যে বাস্তবায়ন করতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের এই অনুশাসন থেকে তাদের মুখকে যারা ফিরে নেয়, ইসলামের অনুশাসন যারা মানে না, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরা কোরআনুল কারীমের একটি আইনও না মানলেও, ইসলামের হুকুম আহকাম না মানলেও, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমের চেষ্টা না করলেও এরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, ধর্মের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আমিন এদের স্থলে এমন একটি সম্প্রদায় আল্লাহ পাঠিয়ে দিবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আর তারাও আমার আল্লাহকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। তারাও আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসবেন। প্রিয় হাজ নামাজ, তাহলে ইসলাম মানে না, কোরআন মানে না, ইসলামকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করে, মুসলিমদের উপরে, ইসলামপন্থীদের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে, অত্যাচার করে, কিন্তু বিন্দু মাত্র ইসলামের ক্ষতি তারা করতে পারে না। বলেন ঠিক নেবে ঠিক? আচ্ছা বলেন তো, এদের স্থলে যে আল্লাহ তাআলা অন্য একটি সম্প্রদায়, অন্য একটি জাতি পাঠাবেন, আমাদের কি বিশ্বাস হয়? আর একটু যদি বলেন বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি দিন থেকে মুখ ফিরায় নাও, তোমরা যদি ইসলাম থেকে মুখ ফিরায় নাও, তোমরা যদি ধর্ম থেকে মুখ ফিরায় নাও, আল্লাহ থেকে যদি তোমরা মুখ ফিরায় নাও, তাহলে তোমাদের স্থলে এমন একটি সম্প্রদায় আমরা পাঠাবো, এমন একটি সম্প্রদায় আমি সৃষ্টি করে দেব যারা তোমাদের মতো হবে না, যারা তোমাদের মতো হবে না। কারণ তোমরা ইসলামদের দাবি করে, মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে তোমরা কোরআন সুন্নাহর আলোকে জীবনকে পরিচালনা করো না, বরং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে স্তব্ধ করার জন্য তোমরা ষড়যন্ত্র করো। সুতরাং তোমাদের মধ্যে এই সম্প্রদায় হবে না যাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করা হবে, কিন্তু তারা ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরবে না। বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, তাফসীরের ভিতরে এসেছে এই আয়াতে কালিমাটি আল্লাহ রাব্বুল আলামিন অনাগত যে গোলযোগ আছে, এই অনাগত গোলযোগকে প্রতিহত করার জন্য, যারা প্রতিহত করবে তাদের জন্য এই আয়াতে কারিমা একটি সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যারা সুসংবাদ প্রাপ্ত হবে তাদের মধ্যে সর্বপ্রথম তাফসীরের ভিতরে এসেছে, সর্বপ্রথম এই আয়াত থেকে সুসংবাদ প্রাপ্ত হলো তারা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহকর্মী ছিল যারা বলে সুবহানাল্লাহ। কারণ ইসলামের আল্লাহ রাসূলের জীবদ্দশায়, তার জীবনের শেষের দিকে, ওফাতের কিছুকাল পূর্বে ভণ্ড নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব, ঠিক কিনা? এই ভণ্ড নবী শুধু মুসাইলামাতুল কাজ্জাব দাবি করে নাই, আরও দাবি করেছিল তোলাইহা, মুজ্জাজ গোত্রের সর্দার আসাওয়াদ আনাছি, এই তিনটা গোত্র সহ আল্লাহ রসুলের ওফাতের পরে আরও 4টি গোত্র, মোট 60টি গোত্র তারা মুরতাদ হয়ে গেল। ইসলামের অনুশাসন মানতে চায় না, কোরআন সুন্নাহ মানতে চায় না, তারা যাকাত দিতে চায় না। এমন একটা প্রস্তুতি, এমন একটা বিপদ যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নেমে আসলো, যে একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সফর শেষ করে তিনি চলে গিয়েছেন, অন্যদিকে মানুষের মুরতাদের হিরিক পড়ে যাচ্ছে, ইসলাম থেকে মানুষ মুখ ফিরে নিচ্ছে। এমন একটি বিপদ, এমন একটি মুসিবত যেন চলে আসলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এত বিপদ, এত মুসিবত আসছিল, সেই বিপদ যদি পাহাড়ের উপরে আসতো, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কঠিন এবং দৃঢ় করে দিয়েছিলেন যে বিন্দু মাত্র ইসলামের ক্ষেত্রে বাতিলদের সাথে বিন্দু মাত্র আপোষ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ? প্রিয় হাজির আমার, এই যে অবস্থা, একদিকে রাসূল চলে গিয়েছে, অন্যদিকে মানুষের মুরতাদের হিরিক পড়ে যাচ্ছে, এই পরিস্থিতি কেমনে সামাল দিবেন, কেমনে এটা বন্ধ করবেন? এই জন্য সাহাবা আজমাইনদেরকে ডাক দিলেন এবং পরামর্শ চাইলেন, কিন্তু কেউ একটি কঠিন এবং দৃঢ় এবং কঠোর কোনো সিদ্ধান্ত দিতে চাইলেন না। কারণ একদিকে রাসূলের ওফাত হয়ে গিয়েছে, অন্তরে ব্যথা আছে, অন্যদিকে মানুষেরা মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলামচ্যুত হচ্ছে, দ্বীনচ্যুত হয়ে যাচ্ছে। এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে যেহেতু আল্লাহ ইসলামের জন্য দৃঢ় করে দিয়েছিলেন, তিনি একটি ভাষণ দিয়েছিলেন। ওই পরিস্থিতিতে যখন কেউ কোনো সিদ্ধান্ত দিতে চাইলেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা মুসলমান দাবি করে, কোরআন যারা মেনে নিয়ে ইসলাম দাবি করে, যারা তারা ইসলামকে বাস্তবায়ন করতে চায় না, কোরআন বাস্তবায়ন করতে চায় না, আল্লাহর এই ইসলামকে মানতে চায় না, দ্বীন মানতে চায় না, আল্লাহর আইন মানতে চায় না, যাকাত দিতে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করব। আজ সেই অস্ত্র ধারণ করার জন্য যদি আমার বিরুদ্ধে পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব জিন, এমনকি পৃথিবীর সব বৃক্ষ প্রস্তাব করে আমার বিরুদ্ধে যদি নিয়ে আসা হয়, আমার সঙ্গে যদি একজন মানুষ না থাকে, তারপর এই মুরতাদদের বিরুদ্ধে আমি জিহাদ করব। বলেন আল্লাহু আকবার। এইটা বলে যখন ঘোড়া নিয়ে তিনি যখন ময়দানে ঝাঁপে পড়লেন, সব সাহাবীরা তাদের দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে হযরত আবু বকরের সঙ্গে একত্রতা ঘোষণা করে তারাও সেদিন ঘোড়া নিয়ে যা ছিল তাই নিয়ে সেই মুরতাদদের বিরুদ্ধে জিহাদে তারা প্রস্তুত হয়ে জিহাদের ময়দানে তারা ছুটে চলে গেলেন। বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমা ওহিত হয়ে যায় না,
এই আয়াতে কারিমা আজও আছে, কিয়ামত পর্যন্ত এর আয়াতের কারিমা যে হুকুম এটা বলবৎ থাকবে। সুতরাং আজও এই বাংলার জমিনে, শুধু বাংলার জমিন নাই, তাম বিশ্বে সেই ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য, কুরআনকে বিজয় করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আবু বকরের মতো কোনো নেতা যদি আবারও যুদ্ধের ডাক দেয়, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, সেই তার অনুসারীদের মতো, সহকর্মীদের মতো আমাদেরকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে মাথায় কাপড় বেঁধে আমাদের স্ত্রী, পরিবার, পরিজন সবার মায়া ত্যাগ করে সেই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে। আমাদের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সুতরাং ভয় করা যাবে না, আমাদের জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমা আমি পূর্বেই বলেছি, শুধু আবু বকরের জন্য নয়, এই আয়াতে কারিমা কিয়ামত পর্যন্ত হুকুম বলবৎ থাকবে। সুতরাং এই আয়াতে কারিমাকে বাংলার জমিনে আমরা যদি বাংলার প্রেক্ষাপটে নিয়ে আসি, আমার তো মনে হয় এই বাংলাদেশে যারা 17 বছর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার সহ্য করেছে, এরাই এই আয়াতে কারিমার সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পেরেছে। বলেন ঠিক নেবে ঠিক? কারণ 17 বছর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করা হয়েছে, এত নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, কিন্তু সেই কাফেরের কাছে, বাতিলের কাছে এই ইমানদাররা, এই মুসলমানরা, এই কোরআনের আন্দোলনকারী এই নেতা কর্মীরা তারা মাথা নত করে নাই। বলেন ঠিক নেবে ঠিক? জেল, জুলুম, জরিমানা সহ্য করেছে, আমাদের নেতারা ফাঁসির কাছে হাসতে হাসতে গিয়েছে, নেতা কর্মীরা ঘর বাড়ি ত্যাগ করেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। তার স্পষ্ট প্রমাণ হলো, যারা 17 বছর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করেছিল, কোরআনের এই আইনকে স্তব্ধ করার জন্য, কোরআনকে স্তব্ধ করার জন্য আজ বাংলার ইতিহাসে প্রমাণ হয়ে গিয়েছে, যারা নির্যাতন, নিপীড়ন, জুলুম করেছিল এরা আজ দেশে নাই। যারা নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার সহ্য করেছিল, তারা সহ্য করেছে, নিজের বাড়ি ঘর ত্যাগ করেছে, কিন্তু দেশ ছেড়ে যায় নাই। দেশে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বলেন ঠিক না ঠিক? কিন্তু যারা কোরআনের আন্দোলনকে স্তব্ধ করার ষড়যন্ত্র করেছিল, আজ তারা দেশে নাই, তারা পালিয়ে ভারতে চলে গেছে। বলেন ঠিক না ঠিক? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? সবাই আমার সঙ্গে বলুন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। কথা বলেন ঠিক নেবে ঠিক? মঞ্চে উঠলে শুধু বলতে খেলা হবে, কিন্তু খেলা যে কি হয়েছে এখন বাংলার জনগণ তোমাদেরকে ডাকছে, আসো বাংলার প্রত্যেকটি ময়দান আমরা তোমাদের জন্য খোলা রেখেছি, তোমাদের সামনে আমরা খেলতে চাই। বলেন ঠিক নেবে ঠিক? ওরা দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু বাংলার জমিনে আবারও মাঝে মাঝে ফিরে আসতে চায়। বাংলার এই 18 কোটি জনগণ সেটাও চায় যে তোমরা এই বাংলার জমিনে আবারও ফিরে আসবে, কিন্তু তোমরা যে দুঃস্বপ্ন দেখছো বাংলার জমিনে আবারও ক্ষমতার মস্তলে বসার জন্য ফিরে আসবে, আল্লাহি আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে প্রত্যেকটি তাওহীদ জনতাই চায় তোমরা বাংলার জমিনে ফিরে আসবে, কিন্তু ক্ষমতার মস্তলে বসার জন্য নয়, ফাঁসির কাষ্ঠি ঝোলার জন্য তোমাদেরকে বাংলার জমিনে ফিরে আসতেই হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমাদের পক্ষে রাজনীতিবাসী কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। ওদের খেলা আমরা দেখতে চাই। বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু মনে রাখবেন 53 বছরে জ্বালিয়েছ, আরও 53 বছর অপেক্ষা করতে হবে, বাংলার জমিনে আর আসতে পারবা না।
কথা বলেন ঠিক নেবে ঠিক। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না, কারণ সে এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম অত্যাচার করেছিল। সে ফিরআউন, নমরুদ, হামানের থেকেও নির্যাতন ছাড়িয়ে গিয়েছিল। বলেন ঠিক নেবে ঠিক। আমার প্রিয় ভাইরা, না বলেই পাচ্ছি না, কিছু কথা বলতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু যদি বলেন কষ্ট হচ্ছে। আমরা ফিরআউনের শাসন আমরা দেখেছি, আমরা নমরুদের শাসন দেখেছি, আমরা কারুনের শাসন দেখেছি, আমরা আবু জাহেলের শাসন দেখেছি, কিন্তু কোন শাসনের ইতিহাসে আমরা দেখি নাই যে আয়না ঘর তৈরি করেছিল কোরআনের কর্মীদের জন্য। বলেন ঠিক নেবে ঠিক। আমাদের প্রধান উপদেষ্টা তো বলেই ছিল যে বাংলার জমিনে এই শয়তান যে এত আয়না ঘর তৈরি করেছিল, তার যে সংখ্যা নিরূপণ করা যাচ্ছে না, 700 থেকে 800 আয়না ঘর হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং যেহেতু আমরা ইতিহাসে আবু জাহেলের ইতিহাসে আয়না ঘর ছিল না, আবু লাহাবের ইতিহাসে আয়না ঘর ছিল না, ফিরআউনের ইতিহাসে আয়না ঘর ছিল না, কারুনের ইতিহাসে আয়না ঘর ছিল না, নমরুদের ইতিহাসে আয়না ঘর ছিল না, কিন্তু বাংলার জমিনে মুসলমানের দেশে মুসলমান নাম নিয়ে এই মুসলমানদেরকে নির্যাতন করার জন্য যে শয়তান আয়না ঘর তৈরি করেছিল, এটা নমরুদ, ফিরআউন, আবু জাহেল, আবু লাহাবের থেকেও খারাপ। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠিক? আরো যদি বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদের এই মতে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার জমিন থেকে শয়তান বিদায় নিয়েছে, কিন্তু আবার যেন কিয়ামত পর্যন্ত এই শয়তানের উত্তরসূরি এবং তাদের চেলাবেলা সহ তাদের মতো করে কেউ এই বাংলার জমিনে আর পুনরায় যেন স্বৈর শাসক হয়ে ফিরে আসতে না পারে, সেই পক্ষে আমাদের কিন্তু সামিল হতে হবে। এবং এখন সময় এসেছে আল্লাহর জমিনে এই আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করে এই বাংলার জমিনকে একটি কোরআনের একটি সোনালী সমাজ আমাদের তৈরি করতে হবে। কারা কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? সময় তো শেষ হয়ে গেছে, আর তো কথা বলা যাচ্ছে না, কিন্তু আমার অভ্যাস এটা না যে আলোচনা আমি রেখে যাব। 2-1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করছি। ফির হাজির আমার এই আয়াতে কারিমা আমি বলছি কিয়ামত পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহকর্মীদের উত্তরসূরি যারা আছে, এই কিয়ামত পর্যন্ত এরাই এই আয়াত থেকে সুসংবাদ প্রাপ্ত হবে। এখন বলেন তো, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহর প্রিয় বান্দা কারা হবে? আল্লাহ 4টি গুণের কথা বলেছেন। আমাদের এই 4টি গুণ শোনা এবং মানার দরকার আছে না নাই? আর একটু যদি বলেন আছে না নাই? এই 4টি গুণ আমি সংক্ষেপে বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন সেই 4 গুণের প্রথম গুণ হলো, প্রথম বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বললেন এই আয়াতের সুসংবাদকারী তারাই হবে যে মুসলমানরা, মুমিনরা নিজেদের ভিতরে তারা আন্তরিকতা থাকবে, নিজেদের ভিতরে সদয় থাকবে, নিজেদের ভিতরে কোমল থাকবে। আর কাফেরদের বিরুদ্ধে এই ঈমানদাররা, এই মুমিনরা, আল্লাহর এই প্রিয় বান্দারা কাফেরদের বিরুদ্ধে কঠোর থাকবে। ঠিক কিনা বলেন? সুতরাং নিজেদের ভিতরে কোনো মারামারি, নিজেদের ভিতরে কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, নিজেদের মনোমালিন্য সব মুছে ফেলতে হবে। মুছে এই মর্মে আমাদের ঐক্যমত পোষণ করতে হবে। আল মুসলিম আকুল মুসলিম, আমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই। বলেন ঠিক না বেঠিক? আমরা এক মুসলমান, অপর মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গ। সুতরাং পৃথিবীর যেখানেই আমার ভাই নির্যাতিত হবে, আমাকেও সেই ব্যথা অনুভব করতে হবে। বলেন ঠিক না বেঠিক? যদি আপনি এই ব্যথা অনুভব না করেন, আজ দেখেন যে সময় ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, সেই সময়ে এই বুরহানপুর এবং রাডুলির এত জনপদের মধ্য থেকে আমরা কিছু মানুষ এসেছি। আমরা যদি এই এলাকার মানুষ যদি আজ তাফসীর শোনার জন্য সবাই আসতো, এই বিশাল ময়দান জনসমুদ্রে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? এখনও এই নির্যাতন, নিপীড়ন দেখার পরেও যাদের বিবেক কোরআনের জন্য, যাদের বিবেককে কাজে লাগায় না, আমি মনে করি এদের বিবেকে শয়তান প্রসাব করে দিয়েছে। বলেন ঠিক না বেঠিক? এ বিবেক আর কখনো জাগবে না। বলেন ঠিক না বেঠিক? এই যে অন্তরে মোহর মেরে দিয়েছে কিন্তু হাজির আমার, এই জন্য এই 2টা গুণ আমাদের অর্জন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আসুন 3য় গুণ আল্লাহ তাআলা বলছেন, ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ
তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আর এই সংগ্রাম করতে গেলে তারা তিরস্কৃত হবে, তারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, অত্যাচারিত হবে, তারা হামলা মামলার শিকার হবে। কিন্তু সব নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার মাথা পেতে নিবে। তারা কোনো তিরস্কারকারীর ভয় পাবে না, বরং ভয় না পেয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতেই থাকবে। বলেন ঠিক না বেঠিক? আর এই সংগ্রাম করার জন্য, এই দ্বীনের আন্দোলনের কাজ করার জন্য আল্লাহ সকলকে কবুল করে। আরো যদি বলেন করে। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি হাক্ক জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ। এই আন্দোলন করার জন্য আল্লাহ কেবলমাত্র যাদেরকে বাছাই করেন তারাই শুধুমাত্র এই আন্দোলনের কর্মী হতে পারে। বলেন ঠিক না বেঠিক? নয়তো সেই ওই দলের মতো দেখবেন গান গায়, যারা ইতোপূর্বে ওই দলকে বিতাড়িত করার জন্য, ক্ষমতার মসনদ থেকে নামানোর জন্য যারাই বিরোধিতা করেছিল, আজ কিছু কিছু নেতাদের মুখ দিয়ে শুনি যে এই কোরআনে কোনো রাজনীতি নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে উবাইদুল কাদেরের মধ্যে আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? আরও যদি বলেন। এবং কি এমনকি অনেক নেতারা বলছে যে এই কোরআনে রাজনীতি নাই, শুধু তাই না, কোরআন নাকি ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলেন। আরও যদি বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনের একটি হরফকে যারা অস্বীকার করবে এরা মুমিন না কাফের? আরও যদি বলেন মুমিন না কাফের? সুতরাং একটি আয়াত অস্বীকারী নয়, পুরা কোরআনকে যে শয়তান ভাওতাবাজি বলতে পারে, এই বর্তমান সময়ে সে নিকৃষ্ট একজন কাফের ছাড়া আর কিছু হতে পারে না। বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওদের সঙ্গে আমরা নাই, আমরা এই কোরআনের আন্দোলনের সঙ্গে থাকতে চাই। রাজি আছেন তো? আগামী 11 থেকে 25 তারিখ গণসংযোগ চলবে। সুতরাং এই কোরআনের আন্দোলনের গণসংযোগ, এই গণসংযোগের দাওয়াত আমাদের দিতে হবে। আর দাওয়াত প্রাপ্ত হলেই সেই দাওয়াত গ্রহণ করে এই কোরআনের কর্মী হতে হবে, এবং এই কোরআনের কর্মী হয়ে মৃত্যু পর্যন্ত আমাদের ঈমানকে বাজি রাখার জন্য, কোরআন বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। শেষবারের মতো বলেন তো কারা কারা রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সাল পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। বলেন ঠিক না বেঠিক? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ওয়াজ মাঠে মারা গেছে, এই ওয়াজ আর কাজ হবে না। এখনো 54 বছর ঘরে ঘরে জ্বালাইলেন, এখনো পর্যন্ত ঘর কি কোরআনের আলোয় আলোকিত হয়েছে? বলেন ঠিক নেবে ঠিক? যদি আলোকিত হতো তাহলে এখান থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যে এই মাঠে ঈদের বাজার চলবে না। উদ্যোগ হয়েছিল কি না? এবং সেই সিদ্ধান্ত হয়েছিল, আমরা কি সেটা বাস্তবায়ন করেছিলাম? সুতরাং এই ঘরে ঘরে কোরআনের আলো জ্বালালে হবে না, জ্বালাতে হবে কোথায়? সংসদে জ্বালাতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।